কোচবিহারে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। কোচবিহার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর উজ্জ্বল তর্কে আটক করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। বৃহস্পতিবার কোচবিহার সুভাষপল্লী তার বাসভবন থেকে এই পুলিশ তুলে নিয়ে আসে উজ্জ্বল তর্কে। প্রসঙ্গত, নির্বাচনের আগে ২২ তারিখ সন্ধ্যায় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্র বোসকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে উজ্জ্বল তর সহ সেই মামলাতেই আটক করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। নির্বাচনের আগের দিন সন্ধ্যায় কোচবিহার শহরের ২ নম্বর ওয়ার্ডের এক বিজেপি কার্যকর্তার বাড়িতে গিয়েছিলেন রথীন্দ্র বোস। সেখানেই তাকে হেনস্থা করেন তৃণমূল কাউন্সিলর সহ অন্যান্যরা। গতকালই ওই বিজেপি কার্যকর্তা থানায় এসে অভিযোগ দায়ের করেছেন বলে ভোট প্রার্থী আজকে এসছে আমাদের এখানে প্রচার করতে। চোখ রাখছে এই মুহূর্তে যেই খবরের দিকে। কোচবিহারে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। কোচবিহার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর উজ্জ্বল তর্কে আটক করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। বৃহস্পতিবার কোচবিহার সুভাষপল্লী তার বাসভবন থেকে এই পুলিশ তুলে নিয়ে আসে উজ্জ্বল তর্কে। প্রসঙ্গত, নির্বাচনের আগে ২২ তারিখ সন্ধ্যায় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্র বোসকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে উজ্জ্বল তর সহ তার সঙ্গীরা। অনুমান করা হচ্ছে সেই মামলাতেই আটক করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। নির্বাচনের আগের দিন সন্ধ্যায় কোচবিহার শহরের ২ নম্বর ওয়ার্ডের এক বিজেপি কার্যকর্তার বাড়িতে গিয়েছিলেন রথীন্দ্র বোস। সেখানেই তাকে হেনস্থা করেন তৃণমূল কাউন্সিলর সহ অন্যান্যরা। গতকালই ওই বিজেপি কার্যকর্তা থানায় এসে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে পুলিশ সূত্রে। হাই প্রেসার রুগী আমার সব জানতে পারলেন কি বললেন বাড়িতে তো আছি, শুয়ে আছি, হঠাৎ শুনি যে এরকম প্রশাসন থেকে সব আসছে। কেন আসছে? উজ্জ্বলকে খুঁজতেছে। আমার বাড়িতেও যায় ঢুকছে, তো ওর বাড়ির সামনে। তারপরে আমি তো দেখা হয়নি, ও তৎক্ষণাৎ আর কি ভাড়াটা ছিল সামনে, ভাড়াইটাকে ধমকি টমকি দিয়া বলে কি গেট খোলেন, লাত থেকে গেট খুললো, তালা খোলেন, আপনি ভাড়াইটা আছেন দেখে কি তালা খুলেন। সেই তালা খুলে তারপরে উপরে উঠলো। উঠে তখন মানে আমি বললাম যে স্যার ঠিক আছে আপনারা এসছে, কী মেসেজে ছেলের কি অন্যায় আছে এটা তো জানতে পারি আপনাদের কাছে। কি অন্যায়, কিসের জন্য হয়েছে কোনো কিছু বলবো না। থানায় যাবেন, থানায় যাবে, পরে হবে, থানায় নিয়ে যা হওয়ার হবে। এখন এসে কি জানতে পারলেন, কেন নিয়ে এসছে? এইটা এখনো জানতে পারি নাই। এখনো বললো যে টাউনবাবু নেই, টাউনবাবু ছিল, টাউনবাবু নেই, পরে কথা বলবো। এমনি প্রাথমিকভাবে কি জানতে পারছেন? হ্যাঁ, প্রাথমিকভাবে কি জানতে পারছেন? প্রাথমিকভাবে তো কিছুই জানতে পারছি না, যে কি মেসেজে নিয়ে আসলো জানতেই পারছি না। নির্বাচনের আগের দিন সন্ধ্যেবেলা বিজেপি প্রার্থীকে হ্যারাসমেন্টের একটা অভিযোগ আসছে, এরকম কিছু শোনা যাচ্ছে কি? হ্যারাসমেন্ট কিছু না, সে হতে পারে একটা বিজেপির প্রার্থী গিয়েছিল ২ নম্বর ওয়ার্ডে, হ্যাঁ, টাকা নিয়ে গিয়েছিল আগের দিন, যেমন কালকে ভোট, আজকে গেছে সন্ধ্যাবেলা গেছে, তখন ছেলে যাকা ছিল তা না, ওকে ফোন করছে, ওর সাথে অনেক ছেলে পেলে ছিল, হ্যাঁ, সব শুদ্ধই সবাই কথা বলছে, ওই যে চীনে তরবারির ছেলেকে, হ্যাঁ,
তখন বলছে যে আপনি কি কারণে আজকে আসছেন, আপনি তো টাকা দিতে আসছেন, আপনি ব্যাগের থেকে টাকা বাড়ি করতেছেন। সবাই বলল হ্যাঁ আপনি টাকা দিতে, কেন টাকা দিতে আসবো, আমি দেখা করতে আসছি। যে দেখা, কালকে ভোট, আজকে আপনি দেখা করতে আসছেন। আর সব ছেলেপেলেরা বলতেছে টাকা দিতে আসছে, টাকা দিতে আসছে। এইটুকুই কথা, তাছাড়া ওনাকে আর কোনো কিছু বলা হয় নাই। উনি ওনার মতো চলে আসলো, তার সাথে আমার ছেলেও ছিল, আরো সব ছেলেপেলেরা ছিল, সবাই আসছে। এইটাই অপরাধ। কার বাড়িতে গিয়েছিল, কি নাম ছিল? ওটা হচ্ছে তাপু বিশ্বাসের বাড়িতে গেছিল। তাপু বিশ্বাস? তাপু বিশ্বাস। উনি কি মানে আপনাদের ওয়ার্ডের বিজেপির কোনো কর্মী? জানতাম না, কোনোদিনই না, আমাদের সাথেই তো ছিল। এখন যে হঠাৎ বিজেপির কর্মী হয়ে গেছে বা বিজেপিতে গেছে তা তো আর জানতাম না। আমাদেরই সব কিছু। আমার স্বামী ও ভাগায় নিয়ে গেল ওর বউকে। আমার স্বামী তখনকার দিনে ওকে আইনা ঘরে তুললো, ওর সংসার টংসার করে দিল। আমার বড় ছেলের গাড়ি চালাইলো আজীবন। এখন কিসের জন্য কি করছে ঠিক জানি না। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিপুল রয়েছে আমাদের সঙ্গে, আমরা বিপুলের সঙ্গে কথা বলবো। বিপুল, নির্বাচনের ফলাফল ঘোষণার পর পালাবদল হতেই যে তৃণমূলের ভরাডুবি অবস্থা এবং বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বা কাউন্সিলর যারা আছেন তাদেরকে একে একে গ্রেফতার করা হচ্ছে, কি বলবে এই বিষয়ে? আজ এই 2 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর উজ্জ্বল তরকে গ্রেফতার করা হলো, পুরো ঘটনাটি যদি একটু বিস্তারিত তুলে ধরো। হ্যাঁ একদমই, দেখো সেটা তোমাকে জানিয়ে রাখবো, রাজ্য যে তৃণমূলের ভরাডুবি হয়েছে এবং ক্ষমতায় এসেছে বিজেপি এবং বিজেপি পরিচালিত রাজ্য সরকার গঠন হওয়ার পর থেকেই কিন্তু একে একে তৃণমূল নেতারা গ্রেপ্তার হতে শুরু করে। পুরনো মামলাতে কিন্তু গোটা রাজ্য জুড়ে কিন্তু তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছেন, ব্যতিক্রম নয় কিন্তু কোচবিহার জেলা। তোমাকে জানিয়ে রাখবো যে এর আগেও তৃণমূলের কোচবিহার 2 নং ব্লক সভাপতি থেকে শুরু করে কোচবিহার দিনহাটা পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার কর্মী, তৃণমূল নেতৃত্বরা কিন্তু একে একে গ্রেপ্তার হচ্ছেন। সেই মোতাবেকই আজ কোচবিহার শহরেও কিন্তু এক তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হলো। তোমাকে জানিয়ে রাখবো যে কোচবিহার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল তরকে কিন্তু আজ তার নিজ বাসভবন সুভাষপল্লীতে যে রয়েছে সেখান থেকেই কিন্তু কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। জানা গেছে যে 2026 বিধানসভা নির্বাচনে যে প্রথম দফার ভোট ছিল 23 তারিখ, তার আগের দিন সন্ধ্যায় কোচবিহার 2 নং ওয়ার্ডে যে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ছিলেন রথীন্দ্র বোস, তিনি সহ অন্যান্য নেতৃত্বরা এক অসুস্থ বিজেপি কর্মকর্তাকে দেখতে যান। ঠিক সেই সময় এই উজ্জ্বল তরের নেতৃত্বে ছেলেপেলেরা তাকে হেনস্থা করে, এই অভিযোগ কিন্তু ছিলই। গতকালই জানা গেছে যে ওই বিজেপির কর্মকর্তা কোচবিহার কোতোয়ালি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন এবং তার ভিত্তিতেই আজ কিন্তু এই তৃণমূলের কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। যদিও এখনো পর্যন্ত কোনো পুলিশ আধিকারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে কোনো তথ্য দেননি, তবে তোমাকে জানিয়ে রাখবো যে নির্বাচন পরবর্তী সময়ে এবং রাজ্যের পট পরিবর্তন এবং বিজেপি ক্ষমতায় আসার পর যে একের পর এক তৃণমূল নেতৃত্ব গ্রেপ্তার হচ্ছেন তা কিন্তু অব্যাহত রয়েছে। কোচবিহার জেলাতেও তার ব্যতিক্রম হচ্ছে না। সুস্থতা। ধন্যবাদ বিপুল। কাউন্সিলরকে পুলিশ গ্রেফতার করেছে, কি কারণে কি জানলেন? এটা এখন পর্যন্ত কোনো কেস হয়নি, স্পেসিফিক কেস হয়নি। স্পেসিফিক কেস এখন পর্যন্ত কোনো কমপ্লেন হয়নি। কমপ্লেন হলে কি কেস হয় তারপরে বলবো, এখন কোনো পর্যন্ত কেস হয়নি। এমনি প্রাথমিকভাবে কি জানতে পারছেন? আমার মনে হয় যে রথিনকে বিক্ষোভ দেখাচ্ছে, হ্যান্ডসান দেখাচ্ছে, ওইটাই হবে মোস্ট প্রবলি। আমি জানি না পুরোনো কোনো কেস আছে কিনা, কিন্তু আমার এখন পর্যন্ত যেটা খুঁজলে এখন কোনো কেস হয়। পুলিশ বলছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, ওই হ্যাকেল করা হয়েছিল। কমপ্লেনটা না জমা পড়লে কেমন করি, ওইটাই হবে। আমারও তো ধারণা ওইটাই হবে, ওই কমপ্লেনটা জমা পড়বে। গতকাল নাকি অভিযোগ হয়েছে। অভিযোগ? হ্যাঁ। এরা তো এখন করতে কি কমপ্লেন অ্যারেস্ট করে জানি, কমপ্লেন জমা দিয়ে কোর্টে পাঠাতে হয়। বলছি দাদা, জেলা জুড়েই তৃণমূল নেতৃত্বকে গ্রেপ্তার করা হচ্ছে, এই যে বিষয়টা গ্রেপ্তার করা হচ্ছে কি করছে ভাই? ক্ষমতায় যখন আছে সবাই এরকম করে, ওরা করছে, এটা বলার কিছু নেই।